আসলে আজকে আহ, দেখতে পাচ্ছেন বারাকান্ত হৃদয়ে দেশের আপামর জনতার নেত্রী, দেশের সকল কিছুর ঊর্ধ্বের, দেশের স্বার্থে যিনি সবসময় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন, আমার আপনার পৃথিবীর সকল বিশ্বের অভিসংবাদিত যে নেত্রী, এশীয় উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে সেই মৃত্যুতে জানাজার যে এখানে আজকে মানিক বিয়ে দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে লক্ষ মানুষের জমায়েতে, লক্ষ মানুষের সমাগমে বোঝা যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের কত জনপ্রিয়তা ছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু আমরা তা স্বাভাবিক মনে করি না। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ফেসিড আওয়ামী সরকার শেখ হাসিনার আমলে ওনাকে যেভাবে কারাগারে একটি পরিত্যক্ত কারাগারে ওনাকে রাখা হয়েছিল, ওই কারাগারে বেগম খালেদা জিয়ার বিনা চিকিৎসায় ওনাকে বিদেশের মাটিতে চিকিৎসা করতে না দেওয়ায়, এবং দেশে উনি যে আপনার এই পরিত্যক্ত কারাগারে ওনাকে দীর্ঘদিন কারাবাসের কারণে, এবং এখানে ফেসিডের অবশ্যই ষড়যন্ত্র আছে। ফেসিডের ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের মহান নেত্রী, দেশের আপামর জনতার নেত্রী, আমাদের যে সুখের, আমাদের যে বেদনা আছে, সে বেদনার আমরা যে কথা বলতে পারছি না, কিন্তু আমরা বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের রক্ষার্থে যে আন্দোলন সংগ্রাম উনি রেখে গিয়েছেন। আমরা ইনশাল্লাহ এই দেশের মানুষ, আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি বলতে চাই আমরা দেশের মানুষ তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং তার গণতন্ত্রের বিশ্বাসকে আমরা বুকে ধারণ করে আমরা আগামী স্বনির্ভর একটি বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ।